আমরা মামলা করব, এই মামলাতে মোদির আমরা ফাঁসি দাবি করব। আর ভারতের যে অগ্রশাসন শুরু করেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশকে নিয়ে যে পায়তারা শুরু করেছে, এর কঠিন জবাব বাংলাদেশের মাধ্যমে দিতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দিতে হবে। বাংলাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আমার জোর ফুলবুক দাবি আছে। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না, প্রতিবেশী দেশ ছিলই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ বলে বাংলাদেশ নাকি আমাদের প্রতিবেশী, বাংলাদেশ নাকি আমাদের বন্ধু। এ কেমন প্রতিবেশী? যে প্রতিবেশী প্রয়োজনে আমাদের বাংলাদেশের সীমান্তে মানুষ গুলি হত্যা করে মারে, এবং প্রয়োজনে তারা বর্ডারের এই বেড়িবাঁধের পানি ছেড়ে দেয়, অপ্রয়োজনে তারা রেখে দেয়। এবং এই প্রয়োজনীয় এই বন্ধুগুলো আপনারা রাজনৈতিক নেতারা বানিয়েছেন। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের তিস্তার এখানে একটি তৈরি করতে হবে, তৈরি করতে হবে। যে বেড়িবাঁধ ভারতের চাইতে অনেক দীর্ঘতম বেড়িবাঁধ হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল, আমি জোর বলবো, আবার দাবি করব, বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা এবং ভারত নিষেধাজ্ঞা করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করেন, কিন্তু এই দাবি আমাদের মানতে হবে। আমি আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশকে শক্ত হাতে ধরার জন্য, এবং তার হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পাবে, সেই আশা করছি। এবং বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। দেশে না থেকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণের সাথে যোগাযোগ, দলমত নির্বিশেষে সকল দলের সাথে যোগাযোগ করে বাংলাদেশে একটি গণবিপ্লব ফিরে এনে দিয়েছে। এবং যদি আমরা সকলে মাস্টারমাইন্ড বলি, জনাব তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলা হবে। আমি আপনাদের সকলের কাছে একটি আশা ব্যক্ত করব, আপনারা সকলেই ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘযোগী হোক। ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট করে মিছিল করবো, বিক্ষোভ মিছিল। না আমি দিবা এমন মনে করা যাচ্ছে।